আমাদের টাকার কিনা অস্ত্র, আমাদের টাকার কিনা ওদের গায়ের পোশাক, ওদের বেতন, ওরা এগুলা ভোগ করে আমাদের বুকে গুল্লি চালাইছে। আমাদের টাকা বাসায় আটকানো ছিল, কারফিউ দেওয়া ছিল। পরে যখন আমরা টিভির পর্দা দেখলাম যে সেনাবাহিনী 2টার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিব, তখন আমরা বুঝে নিলাম যে গণতান্ত্রিক দেশের একটা প্রধানমন্ত্রী থাকতে একটা সেনাপ্রধান যেহেতু দেশে জাতির উদ্দেশ্যে ভাষণ দিব, তাহলে দেশে কোনো একটা কিছু ঘটতেছে। তখন আমরা বন্ধু বান্ধব যারা আছিলাম, আমরা সরকার বিরোধী মতের যারা সব একত্র হইয়া আমরা বুঝতে পারছি যে দেশে একটা কিছু ঘটতেছে। তখন এক কান দুই কান করে কথা হইতে হইতে বোঝা গেল যে শেখ হাসিনা পলাই গেল। পরে আমরা সবাই একসাথে হইয়া মিছিল লইয়া আমরা গণভবনের দিকে আসলাম। গণভবনে আসলাম, ভিতরে ঢুকতে পারি নাই, অনেক লোক আছিল। কিন্তু তারপরে এই পর্যন্ত আইসা ঘুরে আবার রাস্তা অনেকক্ষণ ঘুরে টুরে পরে বাসায় চলে গেলাম। স্বাধীনতার স্বাদ আমি আমার মত থেকে আমি বলছি যে বাংলাদেশে আওয়ামী লীগ বাদে যেই দলে ক্ষমতা আসে সেই দলে আমাদের সরকার। আমি যে জামাত ক্ষমতা এলো, বিএনপি ক্ষমতা এলো বা অন্য দল ক্ষমতা এলো যে হ্যাঁ আমাদের সরকার, এরকম না। আমার ছিল যে আওয়ামী লীগ বাদে যে সরকার আসবে সেটাই আমাদের সরকার। এই জন্য আমরা আনন্দিত। আমরা বলছি যে চাউলের কেজি 100 টাকা খাইলেও আমাদের কোনো দুঃখ নাই। বাংলার মাটির থেকে শয়তান দূর হয়েছে, মুনাফিক দূর হয়েছে। পুলিশ এই দেশে আওয়ামী লীগের আমলে প্রত্যেকটা পুলিশ আওয়ামী লীগ হয়ে গেছিল, আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগ হয়ে গেছিল। যেখানে সেখানে কোনো মানুষ, বিশেষ করে দাড়িয়ালা টুপিয়ালা দেখলে মনে করতো যে এরা জামাত শিবির। খাস করে ধরে নিয়ে চিপার ভিতরে নিয়ে যা, চিপার ভিতরে নিয়ে দেখা গেছে হাতের পকেটের থেকে আমি যাবি পকেটে ঢুকে দিয়া গ্রেপ্তার করি হালা। গ্রেপ্তার করিয়ে মানে লাস্টে মামলা দেয়, হয় জামাত না শিবির না বিএনপি কয়া। এরকম বহুত মানুষকে এই দেশের পুলিশ আটকায়া লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিছে। দেশের মানুষ কোনো স্বাধীন ছিল না। এই জুলাই মাসে যে আন্দোলন, এই আন্দোলনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে এই দেশের পুলিশ। মানুষকে যে অ্যাঙ্গেলে রাইখা গুলি করছে। আমাদের টাকার কিনা অস্ত্র, আমাদের টাকার কিনা ওদের গায়ের পোশাক, ওদের বেতন, ওরা এগুলা ভোগ করে আমাদের বুকে গুলি চালাইছে। আমাদের টাকা। এই জন্য পুলিশ আমার চোখে একটা ঘৃণাত্ম ব্যক্তি। আমি পুলিশ দেখলে আস্তে সেপ পালাই নিশ্চিত দিকে যে দেশের পুলিশ হলো কলঙ্ক। পুলিশকে জনগণের পুলিশ বানাইতে হবে, বাংলাদেশের পুলিশ বানাইতে হবে। পুলিশ এখনো আওয়ামী লীগের পুলিশ আছে।